আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে খুবই মজার একটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে জার্মান ভাষার সবচাইতে দীর্ঘতম শব্দ। একটা শব্দ দিয়ে আসলে গোটা একটা বাক্য। জার্মান ভাষার যে সবচেয়ে লম্বা যে শব্দটা, দীর্ঘতম শব্দ, এই শব্দটাকে অ্যাকচুয়ালি বলা হয় শব্দের হাইওয়ে। এটা এমন একটা শব্দ যে একটা শব্দ দিয়ে আসলে পুরো একটা যেন গল্প। দেখেন, জার্মান ভাষা হচ্ছে শব্দের খেলা, ঠিক আছে? আমি সবসময় বলি, আপনারা যারা জার্মান ভাষা শিখতেছেন, আপনারা ভাষা তো শিখবেন, গ্রামাটিক শিখবেন, আপনাদেরকে আসলেও ভোকাবুলারি শিখতে হবে, শব্দ শিখতে হবে। ভাষাটা, টোটাল ভাষাটা হচ্ছে আসলে শব্দের খেলা। এবং সেই শব্দের একটা মজার ব্যাপার হচ্ছে, এখানে জার্মান শব্দগুলো হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ড। কম্পাউন্ড ওয়ার্ড বলতে কি বোঝায়? যেমন একটা শব্দ আরেকটা শব্দের সাথে জোড়া হয়ে আরেকটা নতুন শব্দ তৈরি করে, এটা হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ড, ঠিক আছে? এখন ধরুন, আমি এই যে রুমটাতে বসে আছি, এটা হচ্ছে আমার কাজ করার রুম। আমি এখানে বসে হোম অফিস করি। কাজ মানে হচ্ছে আরবাইট, আবার রুম মানে হচ্ছে সিমার। তা আমি যদি আরবাইট এবং সিমার এই দুইটা শব্দকে যদি আমি এক করে দিই, তাহলে হয়ে গেল আরবাইট সিমা, যেটা হচ্ছে কাজের রুম, তাই না? আরও একটা এক্সাম্পল দিই, লাইক ফ্যার্ন জে আপাঘাট। এখানে ফ্যার্ন মানে হচ্ছে দূর, জেহেন যে আসছে জেহেন থেকে, যেটা মানে হচ্ছে দেখা, এবং আপাঘাট মানে হচ্ছে যন্ত্র। তার মানে এমন একটা যন্ত্র যেটা আপনি দূর থেকে দেখবেন। কোনটা সেটা? টেলিভিশন। সো এই যে ফ্যান যে আপাঘাট, এই শব্দ থেকেও 10 গুণ লম্বা শব্দ হচ্ছে জার্মান ভাষার সবচাইতে বড় শব্দ, যেটা লংগেস্ট ওয়ার্ড, যেটা সেটা কি? জার্মান ভাষার সবচাইতে লম্বা শব্দ হচ্ছে রিন্ডারফ্লাইশ এটিকেটিগেরুংস Überwachungs Aufgaben Übertragungsgesetz। আরেকবার, রিন্ডারফ্লাইশ এটিকেটিগেরুংস Überwachung Aufgaben Übertragungsgesetz। একটা শব্দ পুরো একটা ট্রেনের সমান লম্বা। এই একটা শব্দে ইন টোটাল 63টা লেটার আছে। সো 63টা লেটার্স নিয়ে একটা শব্দ, ঠিক আছে? তো এই যে একটু আগে বললাম কম্পাউন্ড শব্দ, আমি যদি শব্দটাকে 63টা লেটার দিয়ে শব্দটাকে যদি আমি একসাথে করে শুনি, রিন্ডারফ্লাইশ এটিকেটিগেরুংস Überwachung Aufgaben Übertragungsgesetz, ইটস এ হিউজ ডিল। মানে 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 মাথা ঘুরে যাচ্ছে, তাই না? এই শব্দটা কিন্তু আরও 6টা শব্দের কম্বিনেশনে তৈরি হয়েছে, যে কারণে শব্দটা অনেক বড় মনে হলেও, মানে খুবই কঠিন মনে হলেও, এটা খুবই সহজ একটা শব্দ। কিভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। দেখেন, শব্দটাকে আমরা ভাগ করি। প্রথম যে জিনিসটা, রিন্ডারফ্লাইশ। রিন্ডারফ্লাইশ অর্থ হচ্ছে গরুর মাংস, ঠিক আছে? তারপরে যে শব্দটা, সেটা হচ্ছে এটিকেটিগেরুংস। এটিকেটিগেরুংস মানে হচ্ছে লেভেলিং। আমরা যে কোনো পণ্য কিনি, যে সে প্যাকেটে গায়ে যে লেভেলিং থাকে, সেটা লেভেলিং। তারপরে হচ্ছে আপনার Überwachung। Überwachung মানে হচ্ছে তদারকি, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার Aufgaben। Aufgaben মানে হচ্ছে কাজ, এবং Übertragung এই শব্দটা অর্থ হচ্ছে হস্তান্তর, ঠিক আছে? হস্তান্তর। এবং Gesetz মানে হচ্ছে আইন। এখন আমি যদি এই শব্দটা অর্থকে একসাথে করি, তাহলে এটা হবে গরুর মাংসের লেভেলিং, তদারকি, কাজ, হস্তান্তর আইন, ঠিক আছে? এই আইনটা অ্যাকচুয়ালি আপনার 1999 সালে পাস হয়েছিল, যেটা 2013 সালে এসে আইনটা বাতিল হয়। কিন্তু এই যে শব্দ, দীর্ঘতম শব্দ, এটা কিন্তু জার্মান ভাষার মানে ইতিহাসের সাথে জড়িত আছে, ঠিক আছে? এই রিন্ডারফ্লাইশ এটিকেটিগেরুংস Überwachung Aufgaben Übertragungsgesetz। তো ইটস খুবই, মানে আপনি যদি ইন্টারনেটে সার্চ করেন, আপনি এই শব্দটা পাবেন। আমি জানি না আপনি কীভাবে উচ্চারণ করবেন, বাট খুবই ইন্টারেস্টিং। এত বড় একটা শব্দ আপনি খুব সহজে ভেঙে ভেঙে বলে ফেলতে পারতেছেন। এইটাই হচ্ছে জার্মান ভাষায় ইন্টারেস্টিং পার্ট। আপনি অনেক বড় বড় শব্দ পাবেন, কিন্তু আপনি তুড়ি মেরে সেই শব্দগুলো উচ্চারণ করে ফেলবেন। যেমন আমরা আজকের এই সবচেয়ে বড় শব্দটা শিখলাম। দেখেন, একটা ভাষা শেখা মানে শুধু ব্যাকরণ শেখা না। একটা ভাষা শেখা মানে হচ্ছে একটা সংস্কৃতিকে জানা। জার্মান শিখুন, এবং আমি বলবো যে পুরো দুনিয়াটা দেখুন, ঠিক আছে? অলরাইট, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে কে কে এই শব্দটা উচ্চারণ করতে পেরেছেন, কে কে কতবার ট্রাই করেছেন, এবং অবশ্যই ভিডিওটা মানুষের সাথে শেয়ার করবেন, যেন সবাই জার্মান ভাষার এই ইন্টারেস্টিং পার্ট সম্পর্কে জানতে পারে। পরের ভিডিওতে কথা বলবো। ভালো থাকবেন সবাই। টিল দেন, আল্লাহ হাফেজ।